দর্শক, আমাদের এলাকার যে কলা চাষিরা আছে বা স্থানীয় যারা কলা চাষি আছে, তারা মূলত যেটা করে সেটা হচ্ছে, ধরেন এটা একটি কলার গাছ, এটার কলা বিক্রি করে 300 থেকে 400 টাকা। অ্যাভারেজ আমি 300 টাকা ধরলাম। আর এই যে চারা দেখতেছেন, চারা হয়তো কোনো গাছে 3টি, 2টি, 4টি, 5টি, আমি 5টি ধরলাম, 5টি আরও 100 টাকা বিক্রি করে। তো তাহলে 300 টাকা কলা, আর হচ্ছে চারা বেচলে 100 টাকা, হলো 400 টাকা। তবে আমি যেটা করি এর ব্যতিক্রম। দর্শক, আমি এই 100 টাকা, এই চারা থেকে যেটা আসে 60 টাকা, 80 টাকা বা 100 টাকা, এটার আশা আমি করতেছি না। যদিও কলার উপর ক্ষেত্রে চারা প্রয়োজন, তো এটা আমি কী করি, আগে মাটি নিচে গোর ঘেসে সম্পূর্ণ ইয়ে করে দেবো। দেখেন, এটা কিন্তু মাটির নিচে একবার ইয়ে করেছি, যতটুকু এ করা যায় আর কি। এখন এগুলো কিন্তু মাটি দিয়ে পূর্ণ করে দিতে হবে। কলার বুকটা যে আপনি মাটির নিচ বরাবর কেটে ফেলেন, ওটা মাটিতে পূর্ণ করে দিতে হবে, পানি জমলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দর্শক, এটা করার কারণ হচ্ছে, আমি মানে এই খাবারগুলো কিন্তু ভাগ ভাগ হয়ে যায়, যার কারণে গাছটা খুব বেশি বড় হয় না, যার কারণে একটি গাছের কলা 300-400-র উপর বিক্রি করা যায় না। তো আমার গাছের বয়স 4 মাস, 4.5 মাস। তো এটা আরও 4.5 মাস পরে যদি ফলে, তো আরও 4.5 মাস যদি বৃদ্ধি পায়, আকারটা কত বড় হবে। ওনারা বেচে হচ্ছে 300 টাকা, আমি আশা করছি এটা 300 না, তার ডাবল হতো বিক্রি 800 থেকে 900 বা 1000 টাকা বিক্রি করা সম্ভব একটি গাছের ফলা। দর্শক, শেষ অবধি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।